গভীর রাত, ইরানের আকাশে তখন ভেসে বেড়ায় এক ছায়া, নিঃশব্দ, দৃষ্টির আড়ালে। রাডার স্ক্রিনে তখন নিস্তব্ধতা, অথচ কয়েক মিনিট পর বদলে যাবে সব, কারণ আসছে এক বার্তা, B2 স্পিরিট, যুক্তরাষ্ট্রের সবথেকে গোপন, ভয়ানক স্ট্র্যাটেজিক বিমান। এর শুরুটা হয়েছিল 1980-এর দশকে, ঠান্ডা যুদ্ধের উত্তাপ। যুক্তরাষ্ট্র বুঝেছিল পরবর্তী জিততে হবে অদৃশ্য কোনো এক শক্তি দিয়ে। অপারেশন ব্ল্যাক উইং এর গোপন ঘরে জন্ম নেয় এক অনন্য বোমারু, B2 স্পিরিট, একটি ফ্লাইং উইং যার নেই লেজ বা স্বাভাবিক গঠন, শুধু নিখুঁত ছায়ার মতো ওড়ে। কিভাবে কাজ করে এই বিমান? B2 এর শরীর রাডার শোষণকারী ম্যাটেরিয়ালে মোড়ানো। এর প্রতিটি প্রান্ত এমনভাবে নকশা করা হয়েছে যাতে রাডার সিগন্যালের প্রতিফলিত না হয়। তাপ বিকিরণ ও শব্দ দুটি বিকৃত করে থাকে। রাডার, ইনফ্রারেড, এমনকি মানুষের কানে কোথাও ধরা পড়ে না তা। ইলেকট্রনিক কাউন্টার মেজার দিয়ে শত্রুর রাডার জ্যাম করতেও সক্ষম। এছাড়া এর রয়েছে কিছু ভয়ঙ্কর বৈশিষ্ট্য। এর পরিসীমা 11,000 কিলোমিটার, রিফুয়েলিং সহ আরও বেশি, গতি 1010 কিলোমিটার প্রতি ঘন্টায়, অস্ত্র নিউক্লিয়ার ও কনভেনশনাল মিলিয়ে প্রায় 18 টন, আর রাডারের চিহ্ন ফুটবলের সমান। ক্রু মাত্র 2 জন। B2 যখন ওড়ে, চারপাশে তৈরি হয় মনস্তাত্ত্বিক আধিপত্য। 22 জুন 2025 মিজৌরি থেকে গোপনে উড়ে যায় দুটি B2। লক্ষ্য ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান। 37 ঘন্টার এই মিশনে তারা 3 বার আকাশে জ্বালানি নেয়, আকাশে থেকেও যেন অদৃশ্য এক আগুন। এই মিশনে ব্যবহৃত হয় GBU-57, মাদার অফ অল বম্বস, 30,000 পাউন্ড ওজনের বাংকার। ফার্দোতে ছোড়া হয় 12টি, নাতাঞ্জেতে 2টি, আর ইস্পাহান ও নাতাঞ্জের 30টির বেশি TLAM ক্রুজ মিসাইল সাবমেরিন থেকে। ইরানের রাডার একটিবারও সাড়া দিতে পারেনি, না কোনো অ্যালার্ট, না কোনো প্রতিরোধ। B2 এসেছে, আঘাত করেছে, নিঃশব্দে ফিরে গেছে। তারা বুঝতেই পারেনি মৃত্যু মাথার উপর দিয়ে চলে গেছে। B2 আবারও ফিরে যাওয়ার পর হোয়াইট হাউস থেকে আসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বার্তা। ট্রাম্প বলেন, আমরা ইরানের পারমাণবিক সক্ষমতাকে করেছি, আত্মরক্ষার জন্য এটি প্রয়োজন ছিল। তবে ইরান এ কথা স্বীকার করলেও জানায় সাইটগুলো খালি ছিল, বিকিরণের কোনো প্রকার আশঙ্কা নেই। বিশেষজ্ঞদের মতে হয়তো তারা আগে থেকেই জানতো, আর না হয় বাস্তবতাকে আড়াল করছে। তবে এই ঘটনার পর এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি যুক্তরাষ্ট্র সরাসরি ইরান ইসরায়েল সংঘাতে নিজেকে জড়িয়ে ফেলেছে? বিশ্ব এখন এক নতুন অনিশ্চয়তা ও আতঙ্কের মোড়কে রয়েছে। 37 ঘন্টার এক অভিযান, না কোনো ঘোষণা, না কোনো প্রতিরোধ, শুধু ধ্বংস আর বার্তা। B2 যেন বলে, আমি যখন উঠি তখন পৃথিবী কাঁপে, কিন্তু কেউ বুঝতেই পারে না কখন কি হলো।